অনুতাপে অনেক ত্রুটির বোঝা পরিষ্কার হয়ে যায়, এটা কিন্তু এখানকার ল্যাঙ্গুয়েজ থেকে। আমি আবার যে অ্যাঙ্গেল থেকে বলবো ত্রুটি ওইভাবে দেখছি না, অনুতপ্তের দিকে। অনুতাপে এই যে অনুতাপ মানেই তো বিবেক, মানে আমার অনুতাপ কখন হচ্ছে, যখন আমি ভুল করেছি। তার মানে কি কিছু না কিছু একটা গাইডলাইন আমি পেলাম যে কাজটা ঠিক হয়নি, এবং তার জন্য অনুতাপ এবং তার জন্য কষ্ট, এবং দেখা যায় যে ওই কষ্ট আমার রেকর্ডে আমার পাপটা তো কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, মানে একেবারে বেঁধে যাচ্ছে। যদি বিবেকের অনুতাপটা না থাকতো তাহলে তো আমার ওই পাপটা থাকতো না, মানে ওটা আমার মানে কি বলবো, আমার মেমোরি কার্ডে ওটা না যদি, কিন্তু তুমি যে এটা সংশোধন হয়ে গেলে, এটা যে অনুতাপটা হলো এবং ওই অ্যামাউন্টের জন্য যদি ওই অ্যামাউন্ট অফ অনুতাপ ঠিকঠাক ম্যাচ করে যায়, তাতে ওটা রেকর্ডে থাকবে। মানে থাকবে না মানে কারোর ক্ষেত্রে ছিল, এখন মুছে গেছে দেখা যাবে, তোমার ক্ষেত্রে মানে দেখাও যাবে না সেটা। মানে এটার আবার দুটো শ্রেণী আছে, যারা খুব মনে মনে ধরা হচ্ছে যে এদেরকে খুব উঁচু জায়গায় নিয়ে যাওয়া হবে, তখন তাদের ক্ষেত্রে ওইটুকু থাকে যে তোমার রেকর্ড। একটা হচ্ছে মুছে যাওয়া, নর্মাল যারা মুছে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে দাগটা ছিল মোছা হয়েছে, তো সে যদি ওটার উপর করতে চায়, ডিলিট হয়ে গেল, কম্পিউটারে অনেক বার করে ফেলতে পারে। রাজা খুব বড় কম্পিউটারে এই যে বসছে, অনেক বার করে ফেলতে পারে, তো ওরকম। কিন্তু এটা বোঝাও যাবে। হ্যাঁ, অনুতাপ হচ্ছে মানে বিবেক সজাগ, অনুতাপ হচ্ছে মানে বিবেকে সজাগ, আর কেউ তোমার উপর হাত দেবে না তখন। মানে তুমি যখন বুঝতেই পারছো, বুঝতেই পারছো যে মানে অনুতাপ হচ্ছে, তার মানে বিবেক কিছু না কিছু বলছে। তার মানে তুমি তোমার যে লাইনে যাওয়ার কথা ওই মুহূর্তে, হ্যাঁ ধরো 7:10 থেকে 7:30 এই সময়টা বিবেক বললো এটা করো, তুমি এটা করলে না, তাই 7:50 তোমার অনুতাপ শুরু হলো। কথা তার মানে ওই সময়টা ছিলে না, অনুতাপটাই প্রমাণ করছে তোমার বিবেকটা কনসাস আর ইভেন কিকিং। এটা তখন আর অন্য কেউ হাত দিচ্ছে। হ্যাঁ, মানে আমি একটা কাজ করলাম, তারপরে অনুতাপ হলো, আমি আবার সেই কাজটা করছি, আবার অনুতাপ হচ্ছে, রিপিটেশন। হ্যাঁ, ওইটাই তখন মানে যদি সিরিয়াসলি কষ্ট হয় এবং অন্য লজিক গুলো আসতে থাকে। সিরিয়াসলি কষ্ট হলে তুমি পারবে। এখানে ঠাকুরের একটা কথা আছে এই জায়গায়, যে একটা ভুল করলে আবার ভুল করে ফেলবি, এবার ঠিক করে মনে করবি আর করবি না, কিন্তু আবার ভুল করে করবি। এরকম করে দেখা যাবে একটা সময় আসবে যখন আর ভুল করতে পারবি না। ওই লজিক গুলো তুমি ওই জন্য তত্ত্বের প্রতিষ্ঠাটা, জ্ঞানটা কেন লজিক, মতলব বুঝতে পারছো যে এখানকার যেভাবে আপনার যুক্তিটা, আমি পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি, এটা ছেলে মেয়ে ঠাকুর যেটাকে অপরাধ বলছেন ওইভাবে বললে চলবে না, মানুষ তো যাবে। এবার লজিকটাকে তুমি এইদিকে টানো। আমাদের সারা জিনিস যাবে আর কিছু না, তোমার একটা বাচ্চা আছে, তোমার একটা আপনাদের জন্য তুমি বাচ্চাটা বাঁচতে পারবে, ওই সেন্সিটিভিটিটা জেগে যায়, তোমার উপর নির্ভর করছে। এখানকার একটা বাচ্চা যদি বাইরে, সে যদি তুমি নাও থাকো, অন্য কেউ কিন্তু উদ্ধার করে নেবে, অন্য কেউ রাস্তা পড়ে থাকলে নিয়ে নেবে, তোমারই বাচ্চা অন্য কেউ উদ্ধার করে নেবে, তো ওটা তো 100% তোমার উপর ডিপেন্ড। এই সেন্সিটিভিটি গুলো তুমি তাদের ডাক শুনতে পাবে, এটা উইজডম। কিন্তু ওটা করোনার লজিক ত্রুটি হবে ঠাকুরের কথা। আমি কিন্তু ওইভাবে দেখি না কিছু ত্রুটি হবে। কিসের ত্রুটি? ত্রুটির যদি করা হবে প্রকৃতি, সেটা আমি নাট ইনভাইট করে দেবো, ওটা অন্য অঙ্গ আছে। প্রকৃতি দিতে তোমার দিতে পারো না, তোমারই বিবেচনায় ভুল আছে। এবার আমিও তাহলে যাচ্ছি না, আমার যে যুক্তিটা তাহলে কি দেখাতে হবে, দেখাতে হবে না সেন্সিটিভ।